ওয়েলকাম। আমরা এখন আইসিডিএস এক্সামের জন্য কিছু কোশ্চেন যেগুলো এক্সামের জন্য খুবই দরকার সেগুলো আমরা আলোচনা করব। বাছাই করা 30টি এমসিকিউ কোশ্চেন আজকে আলোচনা করা হচ্ছে। তোমরা অবশ্যই আইসিডিএস এক্সাম প্রিপারেশন এই অ্যাপটি ইনস্টল করবে। এখানে তোমাদের নতুন সিলেবাস অনুসারে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, অনেকগুলো কোশ্চেন রয়েছে। যারা এখনো আইসিডিএস এক্সাম প্রিপারেশন অ্যাপ ইনস্টল করনি, এই লোগো দেখে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবে। যাদের সাজেশন পিডিএফ এর প্রয়োজন, তোমরা আইসিডিএস এক্সামের জন্য সুপারভাইজার, আইসিডিএস হেল্পার, ওয়ার্কারের সাজেশন পিডিএফ পাবে। তোমরা অ্যাপ ইনস্টল করলে ওখান থেকেই সাজেশন পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। তাই অবশ্যই আইসিডিএস এক্সাম প্রিপারেশন অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবে। তো চলো আমরা এক এক করে কোশ্চেন অ্যান্সারগুলো দেখি এবং কোশ্চেনগুলো তোমরা দেখে অ্যান্সার করার চেষ্টা করো। আমি অ্যান্সার বলেও দিচ্ছি, তোমরা এগুলো মনে রাখবে। বলছে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। এবারে শিশুর ক্ষেত্রে 300টি, কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষের কথা বলেছে এই জন্য 206টি। নেক্সট, গাজরে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায় যা আমাদের চোখের জন্য খুব ভালো? গাজরে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? গাজরে পাওয়া যায় ভিটামিন এ। তাহলে ভিটামিন এ পাওয়া যায়, যেগুলো আমাদের চোখের জন্য খুবই ভালো, অর্থাৎ রাতকানা রোগ প্রতিরোধ করে, দৃষ্টিশক্তি বাড়ায় ভিটামিন এ। এবারে ভিটামিন এ গাজর, পেঁপে, মিষ্টি কুমড়ো এই সকল সবজিতে পাওয়া যায়। নেক্সট, ডাল, সোয়াবিন, ডাল, সোয়াবিন, ডিম, মাংস, মাছ এইগুলি মূলত মানবদেহের কোন পুষ্টি উপাদানের প্রধান উৎস? বলছে ডাল, সোয়াবিন, ডিম, মাংস ও মাছ এগুলি মূলত মানবদেহের কোন পুষ্টি উপাদানের প্রধান উৎস? এগুলো মূলত প্রোটিন জাতীয় খাদ্য। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য। পরের কোশ্চেন, পরবর্তী কোশ্চেন কি বলছে? স্বাস্থ্য সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা হু, WHO এর সম্পূর্ণ রূপ কি? স্বাস্থ্য সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা হু এর সম্পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা সারা পৃথিবীতে মানুষের স্বাস্থ্যের উন্নতি, রোগ প্রতিরোধ এবং চিকিৎসার মান নিয়ে কাজ করে। তাহলে এখানে রাইট অ্যান্সার অপশন বি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই স্পেলিংটি দেখো ঠিক রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে মোট কয়টি স্থায়ী দাঁত থাকে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে মোট স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। তাহলে 32টি স্থায়ী দাঁত থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে। লেবু, আমলকি ও কমলা লেবু বা টক জাতীয় ফলে কোন ভিটামিন সব থেকে বেশি পাওয়া যায়? লেবু, আমলকি ও কমলা লেবু বা টক জাতীয় ফলে কোন ভিটামিন সব থেকে বেশি পাওয়া যায়? টক জাতীয় ফলে ভিটামিন সি বেশি পাওয়া যাবে। তাহলে ভিটামিন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর কি দিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক? খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর কি দিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক? সাবান ও পরিষ্কার জল দিয়ে। সাবান ও পরিষ্কার জল দিয়ে খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর এগুলো করা বাধ্যতামূলক, কারণ হচ্ছে ডায়রিয়া বা কলেরা এই ধরনের রোগ কিন্তু ছড়ায়। নেক্সট, বেঁচে থাকার জন্য মানুষ শ্বাস নেওয়ার সময় বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে? বেঁচে থাকার জন্য মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। পরবর্তী প্রশ্ন, মানবদের সবথেকে প্রধান ও অপরিহার্য পানীয় কি যা শরীরকে সুস্থ রাখে ও হজমে সাহায্য করে? মানবদের সবথেকে প্রধান ও অপরিহার্য পানীয় হচ্ছে বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল। বাড়িতে ডায়রিয়ার স্যালাইন বা ওআরএস তৈরির প্রধান দুটি ঘরোয়া উপাদান কি কি? বাড়িতে ডায়রিয়ার স্যালাইন বা ওআরএস তৈরির প্রধান দুটি ঘরোয়া উপাদান হচ্ছে লবণ ও চিনি। লবণ ও চিনি। 1 লিটার ফোটানো ঠান্ডা জলে 6 চামচ চিনি এবং 8 চামচ লবণ মিশিয়ে এটি তৈরি করা হয়। সদ্যজাত শিশুর প্রথম এবং সবচেয়ে ভালো প্রাকৃতিক খাবার কোনটি? সদ্যজাত শিশুর প্রথম ও সবথেকে ভালো প্রাকৃতিক খাবার হচ্ছে মায়ের বুকের দুধ। মায়ের বুকের দুধ রাইট অ্যান্সার হয়ে যাবে।
শিশুর মস্তিষ্ক বা ব্রেনের সঠিক বিকাশের জন্য গর্ভাবস্থায় মায়ের কোন খনিজ উপাদানটি গ্রহণ করা সব থেকে জরুরি? বলছে শিশুর মস্তিষ্ক বা ব্রেনের সঠিক বিকাশের জন্য গর্ভাবস্থায় মায়ের কোন খনিজ উপাদানটি গ্রহণ করা সব থেকে জরুরি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আয়োডিন, অপশন এ আয়োডিন। নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একটি সদ্যজাত শিশুকে জন্মের কতক্ষণ পর প্রথমবার স্নান করানো উচিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একটি সদ্যজাত শিশুকে জন্মের অন্তত 24 ঘন্টা পরে প্রথমবার স্নান করানো উচিত, অন্তত 24 ঘন্টা পরে। আমাদের দৈনিক কাজ করার বা দৌড়ানোর শক্তি মূলত কোন জাতীয় খাবার থেকে আসে? আমাদের দৈনন্দিন কাজ করার বা দৌড়ানোর শক্তি মূলত আসে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য থেকে, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য থেকে। মশারি টাঙ্গিয়ে ঘুমানো মূলত কোন ধরনের রোগ থেকে আমাদের রক্ষা করে? মশারি টাঙ্গিয়ে ঘুমোলে কি হয়? এই মশা থেকে মুক্তি পাওয়া যায়। মশা হলো ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া এই ধরনের মারাত্মক রোগ থেকে, এই মারাত্মক রোগ আমাদের ছড়ায়, এই জন্য মশারি টাঙাতে হয়। তাহলে এখানে মশাবাহিত রোগগুলো থেকে আমাদের বাঁচতে হলে মশারি টাঙাতে হবে। নেক্সট, এবার আমরা জেনারেল স্টাডিজ থেকে কিছু কোশ্চেন আলোচনা করব। বলছে ভারতের জাতীয় পশু কোনটি? তো ভারতের জাতীয় পশুর নাম কি? ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তারপর ভারতের জাতীয় পাখি কোনটি? তো ভারতের জাতীয় পাখি সবাই জানো, ময়ূর। ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। ভারতের জাতির জনক কাকে বলা হয়? ভারতের জাতির জনক কে? মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক বলা হয়। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ভারতে প্রতি বছর শিশু দিবস কবে পালিত হয়? ভারতে প্রতি বছর শিশু দিবস 14ই নভেম্বর এই দিনটিতে পালন করা হয়। জওহরলাল নেহেরু শিশুদের খুব ভালোবাসতেন, এই জন্য হচ্ছে এখানে ভারতে প্রতি বছর শিশু দিবস পালন করা হয় 14ই নভেম্বর। নেক্সট, ভারতে শিক্ষক দিবস কার জন্মদিন উপলক্ষে পালিত হয়? শিক্ষক দিবস কবে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন, অর্থাৎ 5ই সেপ্টেম্বর। তাহলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়। আয়তনের দিক থেকে ভারতের সব থেকে বড় রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের সব থেকে বড় রাজ্য রাজস্থান। তাহলে রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের সব থেকে বড় রাজ্য। বর্তমানে 2024 সাল পর্যন্ত ভারতে মোট কয়টি রাজ্য? তাহলে আমরা জানি টোটাল 28টি রাজ্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে পালিত হয়, যা পরাক্রম দিবস নামেও পরিচিত? পরাক্রম দিবস 23শে জানুয়ারি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাহলে 23শে জানুয়ারি রাইট অ্যান্সার হয়ে যাবে। বৃষ্টির পর আকাশে ওঠা রামধনু বা রামধনুতে মোট কয়টি রং থাকে? বৃষ্টির পর আকাশে ওঠা রামধনু বা রামধনুতে 7টি রং থাকে। তাহলে টোটাল 7টি রং থাকে। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। লিপ ইয়ার বা অধিবর্ষে এক বছরে মোট কত দিন থাকে? লিপ ইয়ার বা অধিবর্ষে এক বছরে মোট থাকে 365 দিনের বদলে 366 দিন। রাইট অ্যান্সার 365 দিনের বদলে 366 দিন। আলোর উৎসব বা ফেস্টিভ্যাল অব লাইটস ভারতের কোন উৎসবকে বলা হয়? আলোর উৎসব বা ফেস্টিভ্যাল অব লাইটস ভারতের কোন উৎসবকে বলা হয়? দিওয়ালি বা দীপাবলি উৎসবকে। তাহলে আলোর উৎসব বা ফেস্টিভ্যাল অব লাইটস ভারতের কোন উৎসবকে বলা হয়? দিওয়ালি বা দীপাবলি উৎসবকে বলা হয়।
ভারতের জাতীয় পতাকার ঠিক মাঝখানে সাদা রঙের উপর থাকা অশোক চক্রের রং কি? ভারতের জাতীয় পতাকার ঠিক মাঝখানে সাদা রঙের উপর থাকা অশোক চক্রের রং হচ্ছে গাঢ় নীল। তাহলে গাঢ় নীল রাইট অ্যান্সার হয়ে যায়। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? সবাই জানো কলকাতা। তো গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আজকে আলোচনা করলাম আইসিডিএস এক্সামের জন্য। আইসিডিএস এক্সামকে যারা টার্গেট করছো কন্টিনিউ পড়াশোনা করো, যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর অবশ্যই সমস্ত নোটিফিকেশান পেতে আইসিডিএস এক্সাম প্রিপারেশান এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। এখানে তোমরা সাজেশান পিডিএফও পেয়ে যাবে, সাজেশান পিডিএফও এখান থেকে সংগ্রহ করতে পারবে। আর ক্লাস যারা কন্টিনিউ করছো ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্টে অবশ্যই আইসিডিএস কথাটি লিখবে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখো, ক্লাসগুলো পরপর করা হয়েছে, সেই ক্লাসগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো।